যে যেতে পারি নাই, আমাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করুক। যারা গেছে তাদেরকে পরিপূর্ণ সুন্দরভাবে হজে মাবরুর করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজ আপনাদের সামনে কুরআন মাজিদের এমন একটি সূরা আলোকপাত করার, তাফসীর করার চেষ্টা করব, যেটি পবিত্র কুরআন মাজিদের 108 নম্বর সূরা। আর পবিত্র কুরআন মাজিদের একেবারেই ছোট সূরা, যেটা আমরা অধিকাংশ 95 থেকে 98% মুসলমানে পারেন মুখস্থ। সেই সূরাটির নামটা একটু বলেন তো, তাহলে কোন সূরা হতে পারে? সূরা কাউসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এই সূরাটা দেখতে একেবারে ছোট না, কিন্তু এটার ওজন যে এত বেশি, এত বেশি, এটা বলার বাহিরে। এই সূরাটি পবিত্র কুরআন মাজিদের বলতে গেলে একেবারে একদম ছোট সূরা, এর চেয়ে আর কোনো ছোট সূরা নাই। 3টি মাত্র আয়াত, 1টি মাত্র লাইন। ছোট হলেও কিন্তু এই সূরাটার ওজন কিন্তু কি অনেক বেশি। যেমন ছোট্ট একটি স্বর্ণ, তার দাম কি কম নাকি বড়? বেশি, বেশি। এই সূরাটি নাজেল হয়েছে, একটা শানে নজুল আছে। এই যেমন আমরা অনেকেও চিন্তা করতেছি না, এই জায়গায় বসে বসে চিন্তা করতেছি না। আমাদের খতিব সাহেব হুজুর আসে নাই, অনেকেও মানুষ লোকজন কম, হতে পারে হুজুরে কি বলে না বলে, এরকম আছে না? অনেকেও অবহেলা আছে, আসার পরেও ঘুমাচ্ছে। তাক, যেহেতু আসছি, তাক একেবারে জুমাটা একটু শেষ করে যায়। কি যায়? জুমাটা একটু শেষ করে যায়। কি আর বলবে ছোট হুজুর? আমরা তো প্রত্যেকদিন দেখতেছি এখানে নামাজ পড়াইতেছি। আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কোন ব্যক্তি কথা বলতেছে সেটা দেখবেন না, মানুষটা কি ছোট না বড়, নাকি 8 ফিট নাকি 3 ফিট, নাকি কালো না সাদা না সুন্দর, এটা বলার কোনো দরকার নাই, এটা দেখার কোনো বিষয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, ওই ব্যক্তির কথার চেয়ে আর কোন ব্যক্তির কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি আল্লাহর কথা বলে, যেই ব্যক্তি কুরআনের কথা বলে, যেই ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলে। ঠিক কিনা? সেই জন্য আজকে যে ছোট্ট একটি সূরা নিয়ে কথা বলবো, এটা ছোট্ট সূরা। কথায় আছে না, ছোট মরিচ কি ঝাল বেশি। তো এই যে আমরা সবাই পেরেশানি আছি, সামনে কুরবান আসতেছি, ফ্যামিলির ঝামেলা, সন্তানাদির অসুস্থ, স্ত্রীর অসুস্থ, মা বাবার অসুস্থ, ব্যবসা বাণিজ্য কম, বেচা কিনা কম হইতেছে, এদিকে বাসা ভাড়া, এদিকে সন্তানের খরচ, আবার এদিকে সামনে একটি কুরবানও আসতেছে। ঠিক কিনা? সবার একটু মাথার মধ্যে চিন্তা না, পেরেশানি। ঠিক তদরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছে, প্রথম যুগে যখন ইসলামী দাওয়াত দিতেছে, তখন কি ইসলামের যারা কবুল করেছে তারা কি বেশি ছিল না কম ছিল? কম ছিল। আর নতুন নতুন যখন ইসলাম প্রচার করতেছে, তখন কি মানুষ কি সাদেই গ্রহণ করেছে নাকি হাসি ঠাট্টা করেছে? হাসি ঠাট্টা করেছে। একটু কথার মধ্যে একটু জবাব দিয়েন, তাহলে আমারও বুঝতে একটু সহজ হবে আর কি। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেছে, তখন কিন্তু অল্প সংখ্যক লোকজন, কম।
এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হাসি ঠাট্টা করতেছে। আবু জাহেল, উতবা, সাইবা তাহারা কি করতেছে? হাসি ঠাট্টা করতেছে। কি নতুন ধর্ম একটা আসলো না আসলো, আমাদের বাপদাদার ধর্ম আবার বলে আমরা ত্যাগ করব, এভাবে তারা কি করতেছে? তাচ্ছিল্য করতেছে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুত্র সন্তান ছিল, এক এক করে 2 জন সন্তান মারা গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো এখন দেখেন, প্রথম কালিমার যুগে কালিমার দাওয়াত দিতে গিয়ে তিনি একটু মানসিকতার সবার কাছ থেকে সাপোর্ট পাচ্ছিল না, মানসিক টেনশন। দ্বিতীয়তার মধ্যে আবার যে পুত্র সন্তান ছিল, 2টা ছিল, 2টাই আল্লাহ পাক নিয়ে গেছে। তাহলে তাহার চেয়ে আর কোনো যে পেরেশান, সেই চিন্তা আর কোনো ব্যক্তির হতে পারে? আর কোনো ব্যক্তির হতে পারে? একজন বাবার কুলে তার সন্তানের লাশ কতটা কষ্ট, সেটা সেই বাবাই জানে, সেই মা জানে, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে সারা রাত ঘুমাইতে পারে নাই, ভালো মন্দ খাইতে পারে নাই, কত কষ্ট। সেই সময়ের মধ্যে আরো যদি কাফেররা যদি বলে এই যে মুহাম্মদ তো এখন নির্বংশ হয়ে গেছে, নাউযুবিল্লাহ, কি হয়ে গেছে? নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা, তার কোনো সন্তানাদি নাই, তার কোনো বংশ বিস্তার হবে না, কারণ ছেলেরা মারা গেছে। এক তো হলো কালিমার দাওয়াত দিতে গিয়ে পেরেশানি, আর দ্বিতীয়ত হলো কি নিয়ে পেরেশানি? সবাই বলে কি নিয়ে? সন্তান নিয়ে। 2টি সন্তান ছিল, 2টি আল্লাহ পাক নিয়ে গেছে। সেই সময় এই আমাদের মতন জোহরের নামাজের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে বসে বসে চিন্তা করতেছে। আমরা নামাজের পরে একটু বসি না? মাঝে মধ্যে জোহরের নামাজের পর আমরা অনেকে শুয়ে পড়ে আছি না? বিশেষ করে রমজান মাসে সবাই শুয়ে পড়ে ক্লান্ত হয়ে। ওই যে বাহিরের লোকেরা বিভিন্ন কথা বলতেছে, এক তো নতুন ধর্মের কথা বলতেছে, আর তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সন্তান ছিল আল্লাহ পাক নিয়ে গেছে। এই নিয়ে তিনি খুব টেনশন, খুব চিন্তা নিয়ে বসে বসে তন্দ্রাচ্ছে, অর্থাৎ ঘুমাচ্ছিল। কি করছিল? ঘুমাচ্ছিল। তখন হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন। কি করতেছেন? হাসতেছেন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাহারা জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগেই দেখতেছি খুব পেরেশান হয়ে আপনি ঘুমাচ্ছিলেন, তন্দ্রাচ্ছিলেন, এখন দেখতেছি হাসতেছেন, রহস্যটা কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে এমন একটি সুসংবাদ দান করলো, যেটা আমার জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার কাছে এই মাত্র একটি সূরা নাজিল হয়েছে, সেই সূরাটি হলো, সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র আমার উপর একটি সূরা নাজিল হয়েছে, যেই সূরার মধ্যে কাউসার শব্দ ব্যবহার করেছে।
ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার অর্থ কি জানো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আমাদের আল্লাহ এবং আমার রাসূল সবচেয়ে বেশি ভালো জানবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাউসার শব্দের অর্থ হলো অনেক বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ। যেটার কোনো শেষ নাই, যেটার কোনো কি নাই, শেষ নাই। আরবির মধ্যে একটি শব্দ আছে, সেটি হলো কাসিরুন। কাসিরুন অর্থ কি? বেশি। কাসিরুন অর্থ কি? বেশি। আর কাউসার অর্থও বেশি। তাহলে এখানে কাসিরুন শব্দ ব্যবহার না করে কাউসার কেন করলো? তার অর্থ হলো, কাসিরুন শব্দের অর্থ হলো ওজন করা যায়, মাপা যায়। কি করা যায়? মাপা যায়। যেমন আপনার কাছে যদি কেউ বলেন, ভাই আপনার এই মেয়ের বিয়ের মধ্যে লোক কেমন হয়েছিল? অনেক। কি হয়েছিল? অনেক। অনেক বলতে তো 5,000, অনেক বলতে কি 5,000, সর্বোচ্চ 10,000, না হলে 20,000, না হলে 40, না হলে 50। একটা কি করা যায়? ওজন করা যায়, একটা গণনা করা যায়, সংখ্যা। আর কাউসার শব্দের অর্থ হলো আকাশের তারার মতন। আমরা কি এখন থেকে যদি মরণ পর্যন্ত যদি আমরা গণনা করি, তাহলে গণনা করতে পারবো না। এই কাউসার শব্দের অর্থ হলো এত বেশি কল্যাণকামী, এত বেশি কল্যাণকামী, যেটা আমাদের নজরেই আসবে না, আমাদের কেউ পৃথিবীর মধ্যে গণনা করতে পারবে না। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবীরা, কাউসার শব্দের অর্থ হলো অসংখ্য, অগণিত কল্যাণকামী, যেটা আমার আল্লাহ আমাকে দিবে বলছে। আর দ্বিতীয়টা হলো বিশেষ করে ব্যবহার করছে, কাউসার তো হলো হাউজে কাউসার। কি? হাউজে কাউসার। অর্থাৎ হাউজে কাউসার এটা কেমন? হাউজে কাউসার দৈর্ঘ্য, এটা হলো হাউস। এটা কি? এটা হাউস। ওই যে ইয়ে আছে না, পানির পাত্র, আমরা পানি গাই, হাউসের মতন। এই হাউসটা কেমন হবে? দৈর্ঘ্য এবং প্রস্থ কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকাশ এবং জমিনের মধ্যে যে দৈর্ঘ্য প্রস্থ আছে সারা পৃথিবীর ওই রকম বড় হবে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি কিরকম হবে? বরফের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে, আর মেশকাম্বারের চেয়ে খুশবু হবে। আর এই পানি একবার যে পান করবে, 50,000 বছর, আমরা যে কিয়ামতের ময়দানে 50,000 বছর যে অপেক্ষা করতে হবে, আর ওই সারা 50,000 বছর তার আর কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই পানি পান করার জন্য পাত্র থাকবে অগণিত আকাশের তারার মতন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য অগণিত কল্যাণ দান করার আশ্বাস দিয়েছে, কল্যাণ দান করেছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ। হে নবী, আমি তো আপনাকে এত বেশি কল্যাণ দান করেছি, এখন আপনি কি করবেন? নামাজ আদায় করুন। কার জন্য? আল্লাহর জন্য। এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার। আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে এত বেশি কল্যাণ দান করেছি, সেই শুকরিয়াটার কারণে আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যেন আমার নামে সালাত আদায় করে, আমার নামে কুরবানি করে। হায়াত এবং মওত সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য। এরপরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
হে নবী, আপনি মন খারাপ করবেন না। আপনাকে যারা লেজ কাটা বলছে, আবতার বলছে, নির্বংশ বলছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশই করে ছাড়ব। আল্লাহু আকবার। দেখছেন কত চমৎকার। আবু জাহেল, উতবা সাহেব, এখন কি তাদের কোনো গোষ্ঠী আছে? তাদের কোনো গোষ্ঠী নাই। এমনকি তারা যে জায়গায় থাকতো, এখন ওই জায়গায় মনে হয় ওই জায়গায় টয়লেট করেছে। যারা হজ উমরা করতে যায়, ওখানে যদি কারো যদি প্রস্রাবের বা ওয়াশরুমের চাপ না ধরলেও অনেকেই কষ্ট করে বের করে প্রস্রাব করে। কেন? এই আবু জাহেল আমাদের রাসূলকে কষ্ট দিয়েছে, এই উতবা আমাদের রাসূলকে কষ্ট দিয়েছে, সেই জন্য তারা ওই জায়গার মধ্যে কষ্ট করে প্রস্রাব করে আসার সময় তাদেরকে হারিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখছেন? সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনি মন খারাপ করবেন না। আমি আপনাকে দুনিয়ার মধ্যে অসংখ্য কল্যাণ দান করেছি, আখিরাতের মধ্যে অসংখ্য কল্যাণ দান করেছি। দুনিয়ার মধ্যে অসংখ্য কল্যাণ কার করার হলো, সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কিতাবের মধ্যে যেটি সর্বোচ্চ দামি কিতাব আছে সেটি দান করেছে। ঠিক কিনা? কোনটা? পবিত্র কুরআন মাজিদ। দেখেন, আল্লাহ তাআলা 104খানা কিতাব নাযিল করেন, তার মধ্যে হলো ছোট ছোট বড় বড় 4টি। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল কুরআন। 1 নাম্বার। গণনা করা শেষ করা যাবে না, 2-1টি উদাহরণ দিলে সহজে বুঝবেন। 2য় নাম্বার হলো আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। রহমত স্বরূপ বলতে কি রকম? সারা পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ বলতে কি রকম? যেই রকম ছোট্ট একটি উদাহরণ দিলে সহজে বুঝবেন। একজন শিশু যদি আকাশের নিচে যদি তাকায়, যদি আসমানের দিকে তাকায়, তাহলে সেই আকাশ দেখবে না। তার যদি দৃষ্টি যদি ভালো থাকে, সেই আকাশ দেখবে না। আর যদি ওই জায়গার মধ্যে যদি একজন কিশোর যদি দাঁড়ায়, সেই আকাশ দেখবে না। আর একজন যদি যুবক দাঁড়ায়, সেই দেখবে না। আর একজন যদি বৃদ্ধ লোক দাঁড়ায়, সেই দেখবে না আকাশ। আর যদি একজন সমাজ সেবক দাঁড়ায়, সেই আকাশ দেখবে না। আর একজন যদি মন্ত্রী দাঁড়ায়, সে দেখবে না। আর একজন যদি রাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাহারা দাঁড়ায়, আকাশ দেখবে না। ঠিক তদ্রূপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেই ব্যক্তি সমাজের শ্রেষ্ঠ শিশু হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর একজন কিশোর যদি সর্বশ্রেষ্ঠ কিশোর হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো। আর একজন যুবক যদি সর্বশ্রেষ্ঠ যুবক হতে চায়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করো। আর একজন বৃদ্ধ যদি শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি সমাজের শ্রেষ্ঠ সেবক হতে চায়, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি মন্ত্রী চায়, সেই সর্বশ্রেষ্ঠ মন্ত্রী হবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। আর একজন যদি প্রধানমন্ত্রী যদি সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে চায়, তাহলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করলে সেই সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার একটি। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, শুধু আপনাকে যারা নির্বংশ বলতেছে,
আবতার বলতেছে আপনার কোনো বংশ বিস্তার করার জন্য লোক থাকবে না, আমি তাদেরকে নির্বংশ করব, আমি তাদেরকে লেজকাটা করব। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আমি তো আপনার নাম সমস্ত মানুষের শুরুতেই লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা মুসলমান আছে প্রত্যেক মুসলমানের শুরুতে মুহাম্মদ নাম আছে না? আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, সব কিছুর উপর আপনার নাম স্মরণ করে দিয়েছি। যেই রকম সারা বিশ্বের মধ্যে প্রায় 800 কোটি মানুষ আছে, 800 কোটি প্লাস মানুষ আছে, তার মধ্যে আমি তোমাকে কতল করব, আমি তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই, তুমি আমাকে কতল করবা, আমাকে মারবা, আমার কুরবানি কবুল করেছে, কুরবানি কবুল করেছে, সেটার মধ্যে তো আমার কোনো হাত নাই, কারণ কুরবানি কবুল করার মালিক কে? আল্লাহ। সেজন্য বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সেই আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করে, সেই জন্য এখানে কোনো আমার হাত নাই। এরপরে বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই, তুমি যে আমাকে কতল করবা বলতেছো, আমাকে যদি কতল করার জন্য যদি তুমি হাত বাড়াও, আমি তোমার প্রতি কোনো হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। সেজন্য কবুল হওয়ার মধ্যে আমার কোনো কি নাই, হাত নাই। কবুল করবেন কে? একমাত্র আল্লাহ। কার প্রতি আল্লাহর সন্তুষ্ট আছে। তখন কাবিল করছিল কি? কাবিল ক্ষেতের কামারের কাজ করত। সেই ক্ষেত কামার থেকে নিম্নমানের ফসলাদি একটি পাহাড়ের মধ্যে রেখে আসলো। আর ওই যে হাবিল ছিল, সেই পশু লালন পালন করত। সেই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই পশু পাল থেকে একটি ইষ্টপুষ্ট আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখেন, এক তো কাবিল মন খারাপ, সে তো নিজেরটা পায় নাই, তার চাহিদা অনুসারে শরীয়তের দৃষ্টিতে সে দেখতেছে না, তার নিজের দৃষ্টিতে দেখতেছে। সে রাগ করে তার ফসলাদি থেকে নিম্নমানের ফসলাদি দিয়ে দিল। এরপরে কাবিল যেই পশু পালন করত, সেখান থেকে সে একটি পশু দিল। তখন আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। তারা দুইজন যে কুরবানির জন্য তার ক্ষেত দিল, শস্য দিল এবং পশু দিল, আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলো, অপরজনের কুরবানি কবুল করে নাই। তখনকার কুরবানি কবুল করার গিয়েছিল, আসমান থেকে একটা আগুন এসে জ্বালায়ে সরকার করে নিয়ে যাবে, আর যেটা কবুল করবে না সেটা সেই জায়গায় রেখে দিবে। তখনকার হযরত হাবিল আলাইহিস সালামের যে পশু দিয়েছিল সেটা আল্লাহ তাআলা কবুল করেছে, আর কাবিলেরটা কবুল করে নাই। কবুল না করার কারণে সেই রাগ করে বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, যেহেতু আমারটা কোরবানি কবুল করে নাই, সে যেহেতু তার রাগ বেশি। প্রথম তো সেই তার মন মতর যেই শরিয়া আইন বাদ দিয়ে তার নিজেরটা তো সে গ্রহণ করতে পারে নাই। দ্বিতীয়বার মধ্যে তার কুরবানিও আল্লাহ কি করে নাই? কবুল করে নাই। সেই জন্য সেই রাগে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে কতল করব, আমি তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে আমার ভাই, তুমি আমাকে কতল করবা, আমাকে মারবা, আমার কুরবানি কবুল করেছে, কুরবানি কবুল করেছে, সেটার মধ্যে তো আমার কোনো হাত নাই, কারণ কুরবানি কবুল করার মালিক কে? আল্লাহ। সেজন্য বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
সেই আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করে, সেই জন্য এখানে কোনো আমার হাত নাই। এরপরে বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ভাই, তুমি যে আমাকে কতল করবা বলতেছো, আমাকে যদি কতল করার জন্য যদি তুমি হাত বাড়াও, আমি তোমার প্রতি কোনো হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। সেজন্য কবুল হওয়ার মধ্যে আমার কোনো কি নাই, হাত নাই। কবুল করবেন কে? একমাত্র আল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার বান্দারা যারা কুরবানি করবে, তাদের কুরবানির কোনো পশুর মাংস, রক্ত, হাড় গুঁড়া আমি চাই না, একমাত্র চাই হলো ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ তাআলা একমাত্র আপনার তাকওয়া দেখবে। কি দেখবে? তাকওয়া দেখবে, আপনার ইখলাস দেখবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থাৎ আমরা যতটুকু আমল করি ইখলাসের সাথে করতে হবে, তাহলে আল্লাহ তাআলা ওই আমলগুলো বেশি কবুল করবেন, ঠিক কিনা? সেই জন্য সামনে আসতেছে আমাদের কুরবানি। আমাদের কুরবানির জন্য সবচেয়ে দুইটি শর্ত কুরবানি কবুল করার কয়টি শর্ত? এক নাম্বার হলো নিয়ত ঠিক থাকতে হবে, সঠিক নিয়ত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হলো হালাল পয়সা দিয়ে কি করতে হবে? কুরবানি করতে হবে। হালাল ইনকাম দিয়ে আমাদের কুরবানি করতে হবে। তো কুরবানির জন্য